দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি আনিসুর রহমান রাজু। শুরুতেই শিরোনাম। জামালপুরের বকশীগঞ্জ বিএনপির প্রেস ব্রিফিং। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝকনের তথ্যচিত্রে বিস্তারিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন সময়ে বহিষ্কৃত নেতাদের ঢাকা কথিত কর্মী সমাবেশে দলের নেতাকর্মীদের উপস্থিত না থাকার আহ্বান জানিয়ে প্রেস ব্রিফিং করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় বকশীগঞ্জ খায়রউদ্দিন মাদ্রাসা মাঠে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রিন্স অভিযোগ করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন সময়ে বিএনপি থেকে বহিষ্কৃত কতিপয় নেতা আগামী 13 সেপ্টেম্বর নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কথিত কর্মী সমাবেশ আহ্বান করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, যারা বিগত সরকারের সময় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অপেক্ষা করে স্থানীয় বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারাই বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিগত সরকারের দোষরদের সাথে হঠাৎ করে আহ্বান করা কর্মী সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে উপস্থিত না থাকার আহ্বান জানানো হয়েছে এই প্রেস ব্রিফিংয়ে। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যারা আজকে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছেন, আপনি একজন সচেতন লোক, আপনি প্রজ্ঞা জ্ঞান মেধায় পরিপূর্ণ, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনি দলকে বিপদগামিতার দিকে নিয়ে যেতে পারেন না, দলের মধ্যে অনৈক্য তৈরি করতে পারেন না, দলের ভিতরে বিচাই। আপনারা জানেন, আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যখন মাঠে ছিলাম, আমাদের সাথে সর্বাত্মকভাবে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আইনগতভাবে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা, আমাদের দিক নির্দেশনা, আমাদেরকে সাথে থেকে আমাদেরকে পথ দেখিয়েছে সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব। তারই দিক নির্দেশনায়, তারই পৃষ্ঠপোষকতায় বিগত আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিস্ট সরকারের সমস্ত আন্দোলন সংগ্রামকে আমরা মোকাবেলা করেছি। সেই দিন আইজি মহোদয়, আপনি আমাদের নেতা থাকলেও আমাদের তৃণমূলের নেতাকর্মী, যারা আমরা আন্দোলনে ছিলাম, যারা আমরা কেস খেয়েছি, যারা আমরা মামলায় পড়েছি, যারা আমরা আওয়ামী লীগের রোষানলের শিকার হয়েছি, আপনি আমাদেরকে খোঁজ খবর নেননি।